সম্ভাবনা আছে। তাই মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আপনারা নদীতে ট্রলার কিংবা নৌকো নিয়ে মাছ ধরতে অতি ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবী ভাই চারদিকে যে নদীর বাঁধ আছে সেটা মাটির বাঁধ, সেই বাঁধগুলো সব ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এই প্রবল জলোচ্ছ্বাস হচ্ছে এবং এই ঝড়টা তত বেশি এখনো পর্যন্ত প্রভাব দেখা যায়নি, কিন্তু এই ঝড়ের জন্যেও মানুষ শঙ্কিত হয়ে আছে, যে আতঙ্কিতভাবে মানুষ বসবাস করছে। এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে নদী বাউন্ডারিগুলিকে রক্ষা করার জন্যে আমরা গ্রাম পঞ্চায়েত লেভেল, ব্লক প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে যে বিভাগীয় দপ্তর আছে, আমাদের ওই ইরিগেশন দপ্তর, তারাও যথেষ্ট তৎপর হয়ে আছে। নদীর এই যে একদম কপিল মুনির সামনে যে ঘটনাটা আছে, এই ঘটনাটা আমরা বলেছি, এবং এটা একটা বড় মাস্টার প্ল্যান ছাড়া যে কোনোভাবে এখানকার এই যে সমুদ্র তটকে রক্ষা করা সম্ভব হবে না। এ কারণেই যে এটা যতবারই বাইলিং করে মাটি ফেলা হচ্ছে, ততবারই সেই মাটি মা গঙ্গা ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর পূর্ণ তীর্থ একবার, সেই তীর্থস্থানেও কোনোভাবে টাকা অ্যালট করছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব ততটাই এটাকে আটকানো। একটা ডিজাস্টার প্রোন সাবডিভিশন, তো ফলে আমাদের একটু বাড়তি সতর্কতা থাকে। আমরা অলরেডি সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে, ইনক্লুডিং ইরিগেশন, আমরা অলরেডি ডিটেলে মিটিং করেছি। তার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলা যেতে পারে, যেমন হচ্ছে যে কন্ট্রোল রুম, এসডিও অফিসের অ্যাকচুয়ালি এই 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা আছে, 8 ঘন্টা শিফটে, 3টে শিফটে। সিমিলারলি বিডিও অফিসকেও খুলতে বলা হয়েছে এবং লাইন ডিপার্টমেন্টকেও খুলতে বলা হয়েছে। কন্ট্রোল রুমে একটা খুলতে বলা হয়েছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে যে প্যাট্রোলিং করতে, প্রপারলি ঘাটে এবং বকখালি বা সাগরের যে কোনো সমুদ্রের সারফেসের কাছাকাছি বা গোবর্ধনপুর এরকম জায়গাগুলোতে সিভিল ডিফেন্সকে প্রপারলি ডিপ্লয়েড করতে, এটাও বলা হয়েছে। হেলথ ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে, তাদেরকে কন্টিনজেন্সি প্ল্যান রেডি রাখতে বলা হয়েছে। সাফিসিয়েন্ট হচ্ছে যে যদি কারেন্ট চলে যায়, সাফিসিয়েন্ট জেনারেটরের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। অ্যাম্বুলেন্স সাফিসিয়েন্ট রাখতে বলা হয়েছে। জলে যে হ্যালোজেন ট্যাবলেট দেওয়া হয় সেগুলো রেডি রাখতে বলা হয়েছে। ভ্যাকসিন রেডি রাখতে বলা হয়েছে, কারণ এই সময় ওয়াটারবোর্ন ডিজিজ স্প্রেড করতে পারে। হ্যাঁ, এবং লার্জ নাম্বার পেশেন্ট একসাথে যদি চলে আসে, সেগুলোকে অ্যাকোমোডেট করার মতো ব্যবস্থা রাখতে বলা হয়েছে। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের স্টক, যেমন রাইস, কেরোসিন, যেগুলো আইসোলেটেড জায়গা, যেমন ঘোড়ামারা, যেমন সাগর একটা আইল্যান্ড, যেমন পাথর প্রতিমার অনেকগুলি আইল্যান্ড আছে, সেগুলোতে আগে থেকে রিমোট জায়গাগুলোতে যাতে স্টক থাকে, যদি ভেহিকেল মুভমেন্ট বন্ধও হয়ে যায় তাতেও যাতে অসুবিধে না হয়। এবং যারা সমুদ্রে স্নান করছেন, তারা কাছাকাছি স্নান করে তাড়াতাড়ি নিরাপদ এবং 30 তারিখ অতি ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবী ভাইদের জানানো যায় যে আপনারা সমুদ্রে ট্রলার কিংবা নৌকো নিয়ে মাছ ধরতে যাবেন না, এবং সমুদ্রে যারা স্নান করছেন তাড়াতাড়ি তারা স্নান করে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এখন তো ভালো লাগছে, রোদ নেই কিন্তু প্রচুর জলের স্রোত, এখন খুবই ভালো লাগছে। প্রশাসন থেকে কি জানাচ্ছে মাইকিং? প্রশাসন থেকে জানাচ্ছে যে আগামী 2 দিন একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তাই জন্য সতর্কতা নিতে বলছে। এখন আমরা যখন এখানে এসেছি তখনই প্রশাসন থেকে এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছিল, সেটাই শুনলাম।
এমনিতে হচ্ছে সমুদ্রে স্নান করার উপরও তো প্রশাসন নিষেধ করছে। হ্যাঁ হ্যাঁ নিষেধ করছে, তবে আজকে বলেছে কাছাকাছি করে উঠে যেতে। কারণ এমনিতে কেমন দেখছেন মানে এতটা প্রবল যে জলোচ্ছ্বাস, হ্যাঁ এটা আগের বার এসে দেখিনি, এবার একটু বেশি। মানে বিগত কয়েকবার তো এসছেন এবং হচ্ছে এই যে প্রবল জলোচ্ছ্বাস এটা কি দেখেছেন আগে? না আগে যেমন জোয়ারের সময়টুকু শুধু দেখেছি, অন্য সময় তো ফাটার মতো নিচে থাকতো জলটা। এখন দেখছি কালকে বিকেলেও দেখেছি, এখনো দেখেছি, এরকমই ভালোই চলছে। আমরা সাগর ব্লক প্রশাসন থেকে বার্তা দিচ্ছি যে আগামী 2 দিন 29 এবং 30 তারিখ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সেই জন্য সমুদ্রে যারা স্নান করছে তাদেরকে একটু এখন আজকে কাছাকাছি স্নান করে তাড়াতাড়ি নিরাপদ স্থানে পৌঁছে যাওয়ার বার্তা দিচ্ছি এবং আগামী 2 দিন যাতে সমুদ্রে না স্নান করে সেই জন্য আমরা এখানে নজরদারি চালাচ্ছি সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। আমরা সিভিল ডিফেন্স এখনো কি অনেকে স্নান করছে? হ্যাঁ, এখন অনেকে স্নান করতে এসেছিলো। আমরা সবাই বলছি যে কাছাকাছি স্নান করে তাড়াতাড়ি নিরাপদ স্থানে চলে যান। আগামী 2 দিন ওয়েদার খুব খারাপ থাকবে। অমাবস্যা ভরা কাটাল এবং সমুদ্রের ঢেউ যথেষ্ট উত্তাল রয়েছে, তার জন্য আপনাদের সবাইকে বলা হচ্ছে কেউ জলে নামবেন না এবং গাড়োয়াল ছেড়ে সবাই নিরাপদ স্থানে বসুন। সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা কেউ নোংরা আবর্জনা এদিক সেদিক ফেলবেন না। আমাদের বিশেষ সতর্কবার্তা আপনারা একটু শুনে নিন। আপনারা এখন ভরা জোয়ার হচ্ছে, সমুদ্রের আশেপাশে কেউ থাকবেন না এবং সমস্ত নিষেধাজ্ঞা মেনে চলুন। আমরা অলরেডি দড়িটা দিয়ে রেখেছি, ওর ওপারে কেউ যাবেন না। এখন ভরা জোয়ারের সময়, স্নানের সময় আবার 1টা থেকে শুরু হবে, তো আপনারা তখন আসবেন, আবার স্নান করবেন। অযথা আশেপাশে আছেন দেখুন।